বাবা এমনই একটা বৃক্ষ, যে বৃক্ষ বা গাছ যতদিন জীবিত থাকে ততদিন এর মর্ম কেউ বুঝতে চায় না বা বুঝতে পারে না। বাবা ওই ব্যক্তি যিনি তুমি জন্ম নেওয়ার পর থেকেই তোমার কেয়ার শুরু করে দিয়েছেন। বাবা ওই ব্যক্তি যিনি তোমার ছোট ছোট আবদার, বড় বড় আবদার, সকল আবদার পূরণ করার আপ্রাণ চেষ্টা করে যায়। বাবা ওই ব্যক্তি যিনি তোমাকে ছোট থেকে বড় করার জন্য হাজার বাধা ব্যথা বেদনাকে অপেক্ষা করে তোমাকে ছোট থেকে বড় করে তোলে। বাবা ওই ব্যক্তি যিনি নিজের চাওয়াকে বিসর্জন দিয়ে তোমার চাওয়াকে প্রাধান্য দেন। বাবা ওই ব্যক্তি যিনি নিজে না খেয়ে তোমাকে, তোমার ভাইকে, তোমার বোনকে, তোমার মাকে খাওয়ানোর চেষ্টা করে থাকেন। আর বাবা ওই ব্যক্তি যিনি নিজের কথা কখনো ভাবেন না, ভাবেন শুধু তোমার কথা, কেমনে তুমি চলবে, কেমনে তুমি মানুষের সাথে অ্যাডজাস্ট করে চলবে, কেমনে মানুষের সাথে তার ছেলেমেয়েরা কথা বলবে, মুরব্বীদের সামনে গেলে তাদেরকে সম্মান করবে তো, আমার সন্তান একা একা চলতে পারবে তো। এই চিন্তা তিনি করতে করতে এক সময় তিনি দেখেন যে তার সময় শেষ হয়ে এসেছে, তার বয়সটা বার্ধক্যে পৌঁছে গেছে। দেখতে দেখতে এক সময় সে দুনিয়ার মায়া ছেড়ে পরকালে পাড়ি জমায়। ভাই তুমি বুঝলে না, আজ যখন তুমি তোমার বাবাকে দাফন করে ফিরে আসবে তখন জানবে যে তুমি এমন এক সর্বশেষ মানুষকে দাফন করে আসলে যার চিন্তা চেতনায় সর্বদা এটাই থাকতো যে তিনি তোমাকে তার চেয়েও ভালো অবস্থানে থাকতে দেখতে চেয়েছিল। তুমি আজ বুঝি বড় হয়ে গেছো, তুমি তোমার বাবাকে ভুলে গেলে, আজ তুমি তোমার বাবার অবদান অস্বীকার করো, মানতে চাও না। ভাই পায়ে ধরে বলি, যাদের আজও বাবা বেঁচে আছেন তাদের পায়ে ধরে আপনারা মাপ চেয়ে নেবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।